এগুলো কি মানে নেওয়া যায়? যায় তোর যায়, আমি নিতেই পারছি না। কি সেটা? ওরে বাবা, একটা ছাত্র সংগঠনের কাজ কি রে? অনেকগুলো কাজ আছে। চুপ থাকতো। এই যে শিবির, হ্যাঁ, এগুলো কি শুরু করছে? কি শুরু করছে আবার? আচ্ছা বাবা, সারা দেশে হ্যাঁ কালকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো। হ্যাঁ হ্যাঁ। তো এই রেজাল্ট বের হলো, সারা দেশে হঠাৎ করে একযোগে দেখি তাৎক্ষণিক সংবর্ধনা দিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। তারপরে ধর যে সংবর্ধনা বক্তব্য এই সেই হাবিজাবি, এই তাৎক্ষণিক এগুলো কাজ কে করতে কইছে? মেজাজটা খারাপ হয় না ক? মেজাজ খারাপের কি আছে? এটা তো ভালো কাজ। চুপ থাকতো। এগুলো কি মানে নেওয়া যায়? যায় মামা যায়। আচ্ছা সারা দেশে তোরা না হয় এটা করলু, মানে নিলাম। হ্যাঁ ঢাকা শহরে এসএম ফরহাদ হ্যাঁ এ পুরো মিষ্টি আর টিস্যুর বক্স নিয়ে হাদি হ্যাঁ, দেখলাম তো, খুব খুশি সবাই। যাইয়া দেখি যে ছাত্রগুলো খাওয়াচ্ছে মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে আবার তোর মায়েরাও খাচ্ছে। ছাত্রের অভিভাবক তাদেরকেও খাওয়াচ্ছে। কেন তোকে মিষ্টি খাওয়ান লাগবেন কে? এগুলো কি ছাত্র সংগঠনের কাজ? তো এগুলো তোমার কাজ, তুমি যাই খাওয়াও। চুপ থাকতো। তুই ক, এগুলো কি মানে নেওয়া যায়? জি মামা যায়। তোর যায়, আমি তো মানেই নিতে পারছি না। কি জন্য? আচ্ছা বাবা, এতগুলো মানুষ ফেল করছে, হ্যাঁ। ভালো কথা, তা তাকে রেখ নিয়ে তোকে এত চিন্তা কেন? কে থাকতেই পারে। এতগুলো ছাত্র ফেল করছে, কোমলমতি শিশু, মানসিকতা তাদের বিকৃত হয়ে যাবে। শুনলাম না কয়দিন আগে একজন না দুইজন জানি তো করে ফেলাইছে। চুপ থাকতো। মানে এগুলো নিয়ে তারা করছে কি কাউন্সেলিং প্রোগ্রাম। একটা গুগল ফর্ম দিছে দেখলাম, হ্যাঁ। ওই সেটা ফর্ম পূরণ করে যারা রেজাল্ট খারাপ করছে তারা যাতে যুক্ত হয়, তাদেরকে বিভিন্ন সেশনে কাউন্সেলিং করা হবে। কিসের জন্য তাদেরকে কাউন্সেলিং করা হবে? তারা ফেল করছে, ফেল করলে করে দেখ। কি জন্য? তারা বিভিন্ন ভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, নেতা কর্মী বেড়ে দেবে। এগুলো তো শিবির বোঝেই না। এত ভালো কাজ করবেন, কে কইছে তা করো? বুঝছি মামা, তোমার এটা বুঝছি। তুমি চুপ থাক। এগুলো কি মানে নেওয়া যায়? যায় যায় যায়। তোর যায়, আমি তো মানেই নেওয়া পাচ্ছি না। কি জানি? আচ্ছা তো ঝামেলার মধ্যে হ্যাঁ। তোরা কোন হিসাবে সিরাতুন নবী উপলক্ষে, এই সিরাত উপলক্ষে 16 লক্ষ টাকার পুরস্কার দিয়ে সিরাত প্রতিযোগিতা লেখে দিছে, রাসূলের জীবনী এই সে হাবিজাবি। এগুলো কাজকে ছাত্র সংগঠনের মানায়? এটা তোদেরকে কে করতে বলছে? তুই ক, এগুলো কি মানে নেওয়া যায়? কে যায় তো ভালোই যায়। তোর মানে নেওয়া যায়, আমি তো মানেই নিতে পারছি না। আচ্ছা, আলিয়া মাদ্রাসাত গন্ডগোল হলো ছাত্র দল আর শিবিরের মধ্যে। ছাত্র দল তো ওটি মোটামুটি দখল টকল করে করে নিল। আচ্ছা তোকুরুক মারলো এ শিবির, তোকুরুক মারলো, তোরাও কি মারামারি করবি না? তা না করে কালকে দেখলাম মিলমিশ হয়ে কোলাকুলি করতেছে। কিসের জন্য সমঝোতা করা লাগবি? একটা মারামারি হবে না স্কুল ইউনিভার্সিটি? তা না হয়ে এগুলো তো দেখি কি হয়ে যাচ্ছে রে। ও এটা শিবির মামা, মারামারি করে না, ভালোবাসা ছাড়া। এসব থাকতো, বেশি কথা কোস। এগুলো কি মানে নেওয়া যায়? খুব যায়, খুব যায়। কেমনে মানে নেওয়া যায়? তারা তো একদম বাড়া ভাতে হয়েছে, ছাই দিয়ে দিল। কার? আমার, তোমার আমার সহ আমার আরো লোকজন এটা মানে নিতে পারতেছে না। কে বলি গোপনে গোপনে এনটিআরসি, ওই যে শিক্ষক নিয়োগ, এগুলোর কাগজপত্র রেডি হচ্ছে, যে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ প্রক্রিয়ার একটা করবি। হ্যাঁ, ভালো কথা। এটা আস্তে আস্তে হলে আমরা যারা স্থানীয় প্রতিনিধি আছি তাদের একটা, তুমি তো ম্যানেজিং কমিটিতে আসো একটা স্কুলে, একটা শিক্ষক 10-15-20 লাখ করে উঠতো, স্কুলের উন্নয়ন হতো, আমাদেরও উন্নয়ন হতো। এটা তো এই শিবিরের লোকজন বোঝেই না। এই সাদিক কায়ুম সহ শিবিরের নেতারা এই দেখতেছি বৃষ্টির মধ্যে ভিজে সেটার বিরুদ্ধে মিছিল করলো। ওমা, রাত্রে দেখি আমাকে শিক্ষামন্ত্রী করছে। না না, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়ই না। এটা আন্দোলনের ফসল। চুপ থাকতো। আচ্ছা তুই ক, দেখে শুনে এগুলো কি মানে নেওয়া যায়? আরো যে কি কি করবি রে? মানে নেওয়া যায়।